44তম বিশেষ পরীক্ষায় প্রয়োগ অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধিকরণ থেকে একটি প্রশ্ন এসেছিল এরকম, নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? আমরা চারটা বাক্য একটু পড়ি। ক নম্বর অপশনে বলা হচ্ছে আমি কারো সাথেও নেই 17তেও নেই। এটি অবশ্যই ভুল, কারণ কি আমরা জানি সাথেও নেই 17তেও নেই এ ধরনের কোনো কথা আসলে নাই। কথাটা হবে সাথেও নেই 5এও নেই। আমি কারো সাথেও নেই 5এও নেই, তার মানে এখানে সাথেও নেই 17তেও নেই এরকম কোনো কথা বাংলায় নাই, সুতরাং এটা ভুল। আপনি সপরিবারে আমন্ত্রিত, এখানে দেখেন এই যে এই মানে হচ্ছে নিজ, তাহলে এর অর্থ কি দাঁড়ায় আপনি নিজ পরিবারে আমন্ত্রিত। আসলে তো এটা দ্বারা তা বোঝাচ্ছে না। আপনি সপরিবারে আমন্ত্রিত মানে আপনি পরিবার সহ আমন্ত্রিত। তো সহ বোঝাতে গেলে সেখানে দন্তস্বয় ব না, শুধু দন্তস্ব বসার কথা ছিল, তার মানে এটিও ভুল বাক্য। সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম, খেয়াল করেন ভূতের মজুরি খাটা যায় না। আমরা জানি আমাদের প্রচলিত কথায় আছে একটা কথা যে ভূতের ব্যাগার খাটা। তো সারা জীবন ভূতের ব্যাগার খেটে গেলাম, এটা যদি বলা হতো তাহলে এটা শুদ্ধ হতো। ভূতের মজুরি বলে কোনো কিছু হয় না, তাহলে এটাও ভুল। এখানে শুদ্ধ উত্তর হবে হচ্ছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। অনেকে বলে তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল, না, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, এটাই সঠিক। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের আধুনিক বাংলা বানানের নিয়মে কিন্তু একটা চিহ্ন বর্জন করতে বলা হয়েছে, সেটা হচ্ছে ইলেক চিহ্ন। এই যে এখানে যে চিহ্নটা আছে না ঊর্ধ্বকমা, এই ঊর্ধ্বকমা আরেক নাম হচ্ছে ইলেক চিহ্ন। এই ঊর্ধ্বকমা বা ইলেক চিহ্ন কিন্তু আধুনিক বাংলা বানানের নিয়মে বাদ দিতে বলা হয়েছে। অর্থাৎ এটা প্রকৃতপক্ষে লেখা দরকার ছিল দু চোখ এইভাবে। তবুও এই বাক্যটা আমাদের উত্তর করতে হবে, কেননা এই বাক্যে আর কোনো ভুল নেই। প্রয়োগগত দিক থেকে এই বাক্যে কোনো ভুল নেই। তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, অশ্রু জলে থাকলে ভুল হতো। তো আমাদের এখানে উত্তর হবে গ।